হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ধনযোগ, অর্থাৎ ধন সম্পদের যোগ। যে আপনার জন্মছকে কিভাবে বুঝবেন যে আপনার ধনযোগ রয়েছে বা আপনি কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারবেন। আর এটি যদি আপনার জানা থাকে তাহলে আজকে আপনি যে পরিস্থিতিতে থাকেন না কেন, যে সমস্যায় থাকেন না কেন, টুডে আর টুমোরো আপনার ভাগ্যের উন্নতি হবেই হবে। দারিদ্রতা আসবে মানব জীবনে, কিন্তু এই দারিদ্রতা কিন্তু মানুষের জীবনে সারা জীবন থাকে না। তো কোনো না কোনো এক সময় তার ভাগ্যের পরিবর্তন হয়, কিন্তু সবারই যে কোটি কোটি টাকার মালিক হবে এমন কোনো কথা না। তো আজকে যে যোগগুলি দেখাবো অর্থাৎ ধনযোগ, এইগুলি যদি আপনার প্রপারভাবে থাকে, সঠিকভাবে থাকে, অবশ্যই আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে থাকবেন। তো এই বিষয়টি আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি বুঝতে হলে আপনার মনোযোগ দিতে হবে, মনোযোগ দিয়ে আপনার বুঝতে হবে। সেক্ষেত্রে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বিষয়গুলি হয়তোবা আপনি বুঝতে পারবেন। একবারে না বুঝলে বারবার দেখবেন, যাতে করে সহজে আপনি বুঝতে পারেন। সেই সাথে আমার এই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইবার বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি রয়েছে অল বেল আইকনে প্রেস করবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলি আপনারা অতি সহজে দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন। তো আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ধনবান যোগ, অর্থাৎ ধন সম্পদের যোগ। যে মূল বিষয় সেটি হচ্ছে প্রথমে আমাদের দেখতে হবে লগ্ন। আমাদের লগ্নটা কত শক্তিশালী, কারণ লগ্ন হচ্ছে আমি নিজে, আমি কতটুকু শক্তিশালী, কতটুকু পাওয়ারফুল, এটি বিচার করতে গেলে আপনাকে অবশ্যই লগ্ন দেখতে হবে। লগ্ন যদি শক্তিশালী হয়ে থাকে তাহলে আপনি কোনো না কোনোভাবে জীবনে প্রতিষ্ঠিত হবেনই হবেন, এতে কোনো ভুল নেই। লগ্নে যদি আপনার শুভ গ্রহ থাকে, যদি কোনোভাবে আপনার অশুভ গ্রহের দৃষ্টি না পড়ে বা অশুভ গ্রহ এসে উপস্থিত না হয়, তাহলে অবশ্যই আপনি লগ্ন থেকে জীবনে সাফল্য লাভ করতে পারবেন। এরপর রয়েছে দ্বিতীয় ঘর, অর্থাৎ দ্বিতীয় রাশি, দ্বিতীয় যে ঘর রয়েছে বা ভাব রয়েছে, সেই ভাব থেকে আমরা ধন সম্পদ বিচার করে থাকি। এখন এই দ্বিতীয় ঘরের অধিপতি কে সেটি আমাদের দেখতে হবে এবং সেই সাথে দেখতে হবে যে এই ঘরের যে অধিপতি গ্রহ সে কে এবং কোথায় গিয়ে বসছে এবং এই দ্বিতীয় ঘরে কে এসে বসছে, এটি আমাদের জানতে হবে। এরপর চতুর্থ ভাব, আমরা চতুর্থ ভাব থেকে জায়গা জমি বিচার করে থাকি, ধন সম্পদ বিচার করে থাকি। এটি চতুর্থ ঘর আমাদের দেখতে হবে। তারপর দেখতে হবে পঞ্চম ঘর, তারপরে দেখতে হবে নবম ঘর, অর্থাৎ আমাদের ভাগ্য। আমাদের ভাগ্য আমাদের কোথায় নিয়ে যেতে পারে সেটি আমাদের দেখতে হবে। দশম ঘর দেখতে হবে, অর্থাৎ আমাদের কর্ম, আমরা কোন কর্ম করছি এবং সেই কর্ম দ্বারা আমার জীবনে কতটুকু উন্নতি হবে। কারণ কর্ম যদি ভালো হয় অবশ্যই আমাদের জীবনে সাকসেস আসবে এবং একসময় আমরা কোটি কোটি টাকার মালিক হতে পারবো। এরপর রয়েছে একাদশ ঘর, অর্থাৎ একাদশ হচ্ছে আয়ের ঘর। আয়ের যদি আপনার হয় তাহলে অবশ্যই আপনি কোটি টাকার মালিক হতে পারবেন। এখন আপনার আয়ের সোর্স কি সেটিও আমাদের জানতে হবে, কারণ আয়ের সোর্স যদি ভালো না হয় তাহলে আপনি কখনোই কোটি কোটি টাকার মালিক হতে পারবেন না। এখন আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে লগ্ন দেখতে হবে আগে। তো এটি হচ্ছে লগ্ন, আমরা এটিকেই 1 নাম্বার ধরে নিলাম। এই লগ্নে যদি আপনার শুক্র থাকে
শুক্র একটি শুভ গ্রহ। এই শুভ গ্রহ যদি আপনার লগ্ন থাকে অবশ্যই আপনি শুভ ফল লাভ করতে পারবেন। আবার লগ্নে যদি বৃহস্পতি থাকে এটিও কিন্তু একটি শুভ গ্রহ। অর্থাৎ আপনার লগ্নে যদি বৃহস্পতি থাকে অবশ্যই আপনি জ্ঞানী হবেন, ধনী হবেন, প্রভাবশালী হবেন, রাজ সম্মান আপনি লাভ করবেন। লগ্নে যদি আপনার রবি থাকে তাহলেও আপনি ধনবান হতে পারবেন, বা উচ্চ বংশে আপনার জন্মগ্রহণ হয়ে থাকবে, বা রাজ পরিবারে আপনার জন্মগ্রহণ হয়ে থাকবে। যদি আপনার পরিবার, আপনার বাবা মা তারা যদি কোটি কোটি টাকার মালিক হয়ে থাকে অবশ্যই আপনি একদিন আপনিও কোটি কোটি টাকার মালিক হতে পারবেন। এবার রয়েছে দ্বিতীয় ঘর। এই দ্বিতীয় ঘরেও যদি আপনার শুভ গ্রহ থাকে তাহলেও আপনি কোটি টাকার মালিক হতে পারবেন, বা কোটি কোটি টাকা আপনার জীবনে আয় করতে পারবেন। এখানে একটি বিষয় রয়েছে, এরা যদি পরস্পর একে অন্যের সাথে যদি পক্ষ পরিবর্তন করে বা ঘর পরিবর্তন করে, বা ভাবের যে গ্রহটি রয়েছে সেই গ্রহ যদি আর এক ভাবে, যে এখানে যে ভাবগুলি দিয়েছি সেই ভাবে গিয়ে যদি বসে তাহলে অবশ্যই আপনি কোটিপতি হতে পারবেন। যেমন এটি লগ্ন, এই লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল। এই মঙ্গল যদি আপনার দ্বিতীয় ঘরে বসে, অর্থাৎ এই ঘরে যদি মঙ্গল আসে, এই ঘরের অধিপতি শুক্র, এ যদি আবার এখানে এসে বসে তাহলে আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারবেন, তাতে কেউ আটকাতে পারবে না। আবার ধরেন এটা লগ্ন, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখন আমাদের চতুর্থ রাশি, পঞ্চম রাশি, তারপরে নবম রাশি, দশম রাশি, একাদশ রাশি, এই হচ্ছে এই সমস্ত ঘরের গ্রহর যদি পরস্পর যদি একে অন্যের সাথে যদি যোগাযোগ রাখে তাহলে অবশ্যই আপনার জীবনে উন্নতি হবে। যেমন ধরেন নবমপতি হচ্ছে বৃহস্পতি অর্থাৎ ভাগ্যবতী, সে আসছে আপনার দ্বিতীয়, অর্থাৎ এই ঘরে এসে বৃহস্পতি বসছে, তাহলে নিঃসন্দেহে আপনি জীবনের সাফল্য লাভ করতে পারবেন। আবার যদি এই ঘরে শুক্র, সে যদি দশমে গিয়ে বসে তাহলে আপনি আপনার জীবনে কর্মের দ্বারা জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন। আবার চতুর্থপতি চন্দ্র, সে যদি আপনার ভাগ্যের স্থানে গিয়ে বসে বা একাদশ স্থানে গিয়ে বসে সেক্ষেত্রেও কিন্তু আপনি জীবনের সাকসেস লাভ করতে পারবেন। আবার এই একাদশ ঘরের মালিক যদি শনি, এই শনি যদি আপনার গিয়ে পঞ্চমে বসে তাহলে আপনি, অর্থাৎ এটা লক্ষ্মী ঘর বলা হয়, লক্ষ্মীর ঘর, অর্থাৎ আপনার যে লক্ষ্মী বা ধনবান হওয়ার একটি কঠিন যোগ, কারণ আমাদের ধন সম্পদকে মা লক্ষ্মী বলি আমরা, অর্থাৎ সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টিকর্তা তার থেকে আপনি আশীর্বাদ লাভ করতে পারবেন এবং কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারবেন। এভাবে যদি পরস্পরের যদি ক্ষেত্র বিনিময় করে তাহলে অবশ্যই আপনি কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারবেন। এই জন্য এই ঘরগুলি আপনার অবশ্যই দেখতে হবে যে এই ঘরের গ্রহগুলি কোথায় গিয়ে বসছে। কিন্তু এই যে গ্রহগুলির কথা, এই যে ভাবগুলি বললাম, এই ভাবের গ্রহগুলি যদি আবার অশুভ স্থানে থাকে সেক্ষেত্রে কি ফল হয় সেটা বিশ্লেষণ আমি করব না এখন, কারণ ওটা দারিদ্র যোগের একটা বিষয় রয়েছে, সেটি আমরা পরে দেখব। কিন্তু ধনবান হতে গেলে আমাদের কি লাগবে? এখন আপনার লগ্নে যদি বৃহস্পতি থাকে
লগ্নে যদি বৃহস্পতি থাকে এবং সপ্তমে যদি শনি থাকে, এটি আমরা অনেক সময় অশুভ যোগ বলে থাকি। কিন্তু এই যে সপ্তমে বৃহস্পতি শনি যদি থাকে, অবশ্যই আপনি কোটি টাকার মালিক আপনি হতে পারবেন। এতে আপনাকে কেউ আটকাতে পারবে না। এই লগ্নপতি বলছি বৃহস্পতি যদি আপনার ভাগ্যস্থানে আসে, আবার একাদশপতি শনি যদি সপ্তমে আসে, তাহলে আপনি কোটি কোটি টাকার মালিক হবেন, রাজ সিংহাসনে বসবেন। এটি কেউ আপনাকে আটকাতে পারবে না। এরকম অনেক শুভ যোগ রয়েছে, যে যোগের মাধ্যমে আপনি কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারবেন। যেমন আরেকটি বলি, যদি আপনার চন্দ্র লগ্নে থাকে এবং আপনার রবি যদি দ্বাদশে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি অবশ্যই ধনবান হবেন এবং প্রচুর ধন সম্পদ আপনি লাভ করতে পারবেন। তো আজকে আপনাদের সংক্ষিপ্তভাবে কিছু যোগের কথা বলেছি, এরপরে আরো যোগ রয়েছে, সে বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমার আলোচনা এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন, যাতে অন্যরা দেখতে পারে এবং দেখে তারাও উপকৃত হতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।